তৃতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2015 হাতে নিলেন শাকিব খান। 24 জুলাই সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে সেরা অভিনেতার পুরস্কার তুলে দেন। বছর জুড়ে আলোচনায় ছিলেন শাকিব খান। যৌথ প্রযোজনা চলচ্চিত্র ইস্যুতে বারবার সংবাদের শিরোনাম হয়েছেন। চলচ্চিত্র পরিচালক সমিতি ও চলচ্চিত্র ঐক্যজোটের নিষেধের খড়গে পড়েছেন বেশ কবার। আদৌ কোনো চলচ্চিত্র অভিনয় করতে পারবেন কিনা সেটা নিয়েও তৈরি হয়েছিল সংশয়। সেই শাকিবই বাগিয়ে নিলেন সেরা অভিনেতা পুরস্কার। নির্মাতা এস এ হক অলীকের আরো ভালোবাসবো তোমায় সিনেমায় অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি। যৌথভাবে তার সঙ্গে পুরস্কার পেয়েছেন আরেক অভিনেতা মাহফুজ আহমেদ 0 ডিগ্রি সিনেমায় অভিনয়ের জন্য। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে যাওয়ার আগে গ্লিটসকির সঙ্গে আলাপকালে উচ্ছ্বসিত শাকিব বললেন, শিল্পীর জন্য এটা সবচেয়ে বড় সম্মান। এই নিয়ে আমি তৃতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম, আমি ভীষণ আনন্দিত। তিনি আরো বলেন, যেহেতু এই পুরস্কারটা দেশের চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ সম্মান, এই সর্বোচ্চ সম্মানটা যে পেয়েছি তা অবশ্যই নিজেকে অনেক বেশি চিয়ার আপ করে। এটা নিজের কাজের গতি আরো বাড়িয়ে দিবে। 2010 সালে জাকির হোসেন রাজুর ভালোবাসলে ঘর বাঁধা যায় না সিনেমাতে অভিনয়ের জন্য প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাকিব খান। এরপর 2012 সালে শাহিন সুমনের খোদার পরে মা সিনেমায় অভিনয়ের জন্য দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। 1999 সালের 28 মে শাকিবের অভিনীত প্রথম চলচ্চিত্র মুক্তি পায়। পরিচালক সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন অভিনয় শিল্পী মৌসুমীর ছোট বোন ইরিন জামান। এরপর ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, আমার প্রাণের প্রিয়া, খোদার পরে মা, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, শিকারী, নবাব সহ বেশ কিছু দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।